আজকের রেসিপি হলো টমেটো চাটনি, টক ঝাল মিষ্টির কম্বিনেশন, টমেটো দিয়ে তৈরি টমেটো চাটনি। এই সিজন হচ্ছে গিয়ে টমেটোর শেষ সিজন। তো এই সিজনে আপনারা এটা ট্রাই করতে পারেন, আর খুবই টেস্টি হয় খাইতে। তো এখানে নিজেদের গাছের কিছু টমেটো মা তুলে আনছিল, তো আমি এর ভিতর থেকে কিছু ভালো ভালো দেখা পাকা পাকা টমেটো আমি বাইছা নিছি টমেটো চাটনি বানানোর জন্য। যেহেতু এখন হচ্ছে বৃষ্টি হয়েছে, তাই জন্য হচ্ছে বেশিরভাগ টমেটো পচে পচে যাইতেছিল, তাই জন্য আমি হচ্ছে ভালো করে বাইছা নিছি। আর দেখেন টমেটোর ভিতরটা কত পরিমাণে রসালো আর কত ইয়ামি লাগতেছে দেখতে। সালাদ হিসেবে খাইতে খুবই ভালো লাগে, একদম নিজেদের কাছে অর্গানিক যেটাকে বলে। তো এখানে আমি সুন্দর করে টমেটোগুলা কাইটা নিতেছিলাম কিউব কিউব কইরা, যেন তাড়াতাড়ি গইলা যায় এর জন্য। তো আমি চুটকি বাজায় সব টমেটোগুলা কাইটা নিছি। দেখেন কত রসালো আর কত লাল লাল লাগতেছে। তো আমি টমেটোর ভিতরে আমি কিছু খেজুরও দিব, তাই জন্য আমি এগুলো হচ্ছে জাস্ট মাঝখান দিয়ে ডিভাইড করে নিতেছিলাম টমেটো, মানে খেজুরগুলা। তো ডিভাইড করে নেওয়ার পরে আমি এখানে যেগুলা বিচি আছে, বিচিগুলো ফালাই নাই, ওগুলো দিয়ে দিচ্ছি কারণ মুখে পড়লে ভালো লাগে। তো আমি কড়াইয়ের ভিতরে সূর্যমুখী তেল দিয়ে দিতেছিলাম। তো এর ভিতরে আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিছি আর পাঁচফোড়ন দিয়ে দিছি। আপনারা পাঁচফোড়ন হিসেবে জিরা, কালো জিরা, মৌরি, মেথি, সরিষা এগুলো দিয়ে দিতে পারেন। তারপর একটা সুন্দর একটা স্মেল বের হয়, তখন আমি কিউব করা যে টমেটোগুলো আছে ওগুলো দিয়ে দিব। সুন্দর করে নাড়া দেওয়ার পরে এর ভিতরে আমি খুবই অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব, আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে একটু ঝাল ঝাল লাগবে এই কারণে, তো আমি খুবই অল্প পরিমাণে দিছি, আপনারা নিজেরাই দেখতে পাইছেন। তো এগুলো নাড়া দেওয়ার পরে আমি এর ভিতরে হাফ পরিমাণ চিনি দিয়ে দিব, 1 বাটির। আর হাফ আমি যখন এটা গলে যাবে তখন ইউজ করব। তো এগুলো হচ্ছে একটু নাড়া দিয়ে এর ভিতরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব, এই যে পানি দিয়ে দিতেছি খুবই অল্প পরিমাণে। তো এটা হচ্ছে যখন সেদ্ধ করার জন্য রাইখা দিব, এই যে সেদ্ধ করা হয়ে গেছে। এখন যে অর্ধেক চিনি আছে ওই অর্ধেক পরিমাণ চিনিটুকু আমি দিয়ে দিছি। এর ভিতর আমি এখন খেজুর আছে, খেজুরটা দিয়ে দেবো, যেগুলো আমি কাইটা রাখছিলাম ওই খেজুরটুকু দিয়ে দিব। আর হচ্ছে তেঁতুল দিয়ে দিব, যেগুলো আমি খুবই বেশি পরিমাণে তেঁতুল নিয়েছি, কারণ খাইতে খুব ভাল লাগবে। একটু টমেটোটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই জন্য এর ভিতরে যখন একটু তেঁতুল পড়বে মুখে তখন আরও ভালো লাগবে। তো আমার মনে হয়েছে চিনি কম হয়েছে, তাই জন্য আমি আরও চিনি দিছি। তো চিনি দেওয়ার পরে এই যে দেখেন আমার রেসিপি শেষের দিকে লাস্টে একটু লবণ দিছিলাম, এই যে লবণ একদম খুবই অল্প পরিমাণে দিচ্ছি। আর এই যে দেখেন আমার রেসিপি রেডি, খুবই ইয়ামি, একদম মুখে জল চলে আসার মতো, আপনারা দেখতেই পাইতেছেন। আর কতটা থিক হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে, মানে চোখতে দেখলেই মানে ইয়ামি লাগতেছে, আর কি বলবো। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমি জানি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।